আপ গাইজ? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি স্প্ল্যানেড, বাট স্প্ল্যানেড ময়দান সবই ঘুরবো, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে। আজকে আমার সাথে অর্ণব আছে, অবভিয়াসলি অর্ণব আছে, আর আমাদের আরেকটা বন্ধু আছে, কলেজের বন্ধু, তোমরা হয়তো সবাই চেনো, অনুব্রত। তো আমরা তিনজন আজকে যাচ্ছি স্প্ল্যানেড থেকে ময়দান যাব, কিন্তু বাট ওখানে প্ল্যানেটের টুইস্ট আছে। সেটা হচ্ছে কি, আমরা মিলেনিয়াম পার্ক থেকে যাব ক্যালকাটা ক্রুজিং করব। তোমরা যদি জানো ক্যালকাটা ক্রুজ খুলেছে, সেটা মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে অনেকগুলো ঘাট মিলে, আবার সেটা মিলেনিয়াম পার্কে এসে রিটার্ন করে। আমরা সেখানে ঘুরবো, কিন্তু এই সমস্ত কিছু ডিটেল জানতে হলে তোমাদের ব্লগের শেষ অবধি থাকতে হবে, এন্ড অবধি থাকতে হবে। অবভিয়াসলি থাকো, আর সবই শর্ট দেখতে পারবে। তো চলো, এখন এখান থেকে আমরা শিয়ালদা স্টেশন থেকে উবার ধরবো, উবারে করে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। স্প্ল্যানেডই যাবো, প্ল্যানেড থেকে তারপরে কিছু জিনিস কেনারও আছে, ঘোরাফেরা করার আছে, বুঝতেই পারছো রোববার সানডে আর অনেক জায়গায় ঘোরারই থাকে, তাই জন্যই যাচ্ছি। দেখা যায়। এই যে ট্রেন থেকে নেমে যথারীতি আমরা স্যানিটাইজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ স্যানিটাইজ করে নিচ্ছি। সেফটি গাইজ, সেফটি ইজ ইম্পর্টেন্ট। স্যানিটাইজ করে নিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি, এখন যাবো ঘুরতে। আর হচ্ছে কি, মাস্ক সবাই পরে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে দেখলাম সবাই মোটামুটি মাস্ক পরেছিল, ট্রেন একদম ফাঁকা ছিল সানডে, বাট লোকজন এখনও ট্রেনে বিশাল ঘুরছে, এরকম কোনো ব্যাপার নেই, বেরোচ্ছে কিন্তু খুবই কম। তো ট্রেন একদমই ফাঁকা ছিল। তো এবার দেখা যাক, যাই উবার ধরতে। তো এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি সবাই মিলে, এই যে অনুব্রত উবার বুক করছে। আর হচ্ছে কি, তোমার যেটা বলছিলাম, ট্রেন ফাঁকা আছে অবভিয়াসলি, কিন্তু শিয়ালদা স্টেশনের লোক দেখো, ঠিক আছে, যথেষ্ট লোক আছে শিয়ালদা স্টেশনে। বাইরের লোকজন বেরোচ্ছে, ঘুরতেও বেরোচ্ছে, সবই যাচ্ছে। ট্রেনটা হয়তো অ্যাভয়েড করছে, বাইকে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, প্রাইভেট কারে। তো এরকমভাবেই লোকজন ঘুরছে, বাট ট্রেনটা অ্যাভয়েড করছে আই থিঙ্ক। उबर पे गई। ये जो दादा আছে हमारे साथ, आपका नाम क्या है? जुनैद। जो बहुत अच्छा भैया है, हम लोगों को कम पे कर दिया, ठीक है, कमे করে দিয়েছে। আর এই যে পিছনে সবাই দুজন মক্কেল বসে আছে। আর এখন যাচ্ছি স্প্ল্যানেড, তো তারপরে দেখা যাক কোথায় কি ঘোরা যায়। তো এই যে স্প্ল্যানেড নামলাম, এখন একটা চুনা লেগে গেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমরা যখন উবার বুক করলাম তখন দেখালো 143, ঠিক আছে। এবার উবার থেকে নেবে দেখি আমাদের চার্জ বলছে 193। তো কী হলো ব্যাপারটা, তখন আমাদের ওই দাদা যে ছিল, তোমায় দেখালাম যে জুনেদ, সে দেখালো, সে বললো যে যখনই কোনো স্টেশন থেকে বুক করা হয়, স্টেশন থেকে বুক করলে 50 টাকা ওই এন্ট্রির একটা কস্ট, সেটা ফাউল লেগে যায়। কিন্তু আমরা যদি স্টেশনে বাইরে থেকে করতাম তখন সেটা 143 লাগতো। তোমাদের উবার বুক করার সময় দেখাবে যেটা, সেটা মেন কস্টটা দেখাবে, কিন্তু স্টেশনে একটা এক্সট্রা চার্জ, সেটা উবার যে চালায় তো তার কাছে চলে আসে, তো সেটা 50 টাকা এক্সট্রা চার্জ লেগে যায়। তো এটা একটা হেল্পফুল তোমাদের ইনফরমেশান দিলাম, আর এরকম ইনফরমেশান অ্যাকচুয়ালি ওই দুনের দায় দিল। তো এটাই মেন কথা, যে তোমরা যদি কখনও উবার বুক করো স্টেশন থেকে করো না, লাইট আসছিলো, যাই হোক, স্টেশন থেকে করো না, স্টেশন থেকে বেরিয়ে কোনো বাইরে জায়গা থেকে করো, তাহলে ওই একটা এক্সট্রা চার্জ, সেই এক্সট্রা চার্জটা লাগবে না। উবারে যেটা অ্যাকচুয়াল কস্ট দেখাবে অ্যাপে, তো সেটাই দেখাবে, সেটাই নেবে। নইলে একটা এরকম আমাদের মতো চুনা তোমাদেরও লাগতে পারে। তো এটা একটু দেখে, তো যাই হোক, এটাই মেন ব্যাপার। দাদাটাও ভালো ছিল, ওরও কিছু করার নেই বেসিক্যালি। আমরা ভাবলাম যে কী হলো 193 দেখাচ্ছে কেন, কিন্তু ওরও কিছু করার নেই, ও কী করবে যদি এক্সট্রা চার্জ 50 টাকা নেয়। যাই হোক, এটা হচ্ছে ম্যাটার। এখন ঘুরে বেড়াই, দেখা যাক প্ল্যানেটে কী করি। এই পিছনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মেট্রো সেন্ট্রালের নতুন আউটলেট। এটা এলআইসি বিল্ডিং, সবার চেনা এলআইসি বিল্ডিং, পিছনে এলআইসি বিল্ডিংয়ের পাশেই আছে এই মেট্রো সেন্ট্রালের নতুন আউটলেট। এটাও স্প্ল্যানেডের মধ্যেই পড়ে। তোমরা, এটা নতুন খুলেছে, তোমরা এখানে এসে আরামসে শপিং সব করতে পারো। জানিয়ে রাখলাম, যখন আসবে তখন সুবিধা হবে। এলআইসি বিল্ডিংয়ের ঠিক পাশে। তো কেসিদাস থেকে স্প্ল্যানেডের কেসিদাস থেকে একটুখানি এগিয়ে সেই ডান দিকে এই যে লস্যির দোকানটা দেখতে পাচ্ছি, লস্যির দোকানটা পরে এখানে ভ্যারাইটিস রকমের অনেক লস্যি পাওয়া যায়। তোমরা যদি খেতে চাও, ম্যাঙ্গো লস্যিটা খুব সুন্দর খেতে, খুব ফেভারিট। এই যে অর্ণব নিয়েছে, অর্ণব ম্যাঙ্গো লস্যি খাচ্ছে, একাই খাবে, আর কাউকে দেবে না, বিশাল ছেলে, সবই একাই খেয়ে নেয়, ঠিক আছে। যাই হোক, এবার দেখা যাক। এই জায়গাটা লস্যির দোকানে তোমরা আসতে পারো, এখানে জুস টেস্ট করতে পারো, অবভিয়াসলি খুব ভালো খেতে। আর ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি, হ্যাঁ, এরা কোনো টাকা ফাঁকা দেয়নি, আবার মানে টাকা দিয়েছে প্রমোশন করছে, কোনো ব্যাপার না। যাই হোক, আমরা কিনেছি এটা, এই লস্যির দামটা 40 টাকা। প্রাইস কস্টও খুবই ঠিক আছে, ভালোই, যে যা লেভেলের কোয়ালিটি দেয় আর খেতে যা সুন্দর, তাতে কস্টটাও ঠিক আছে, কোনো ব্যাপার না।
ঠিক আছে, ভালোই খেতে, তবে বলবো ঠান্ডার মধ্যে যাতে মানে যাদের প্রবলেম আছে তারা যেন না খায়, একটু ঠান্ডাটা বেশি আছে। প্রো রিভিউয়ার মধ্যে ফুড রিভিউয়ার আছে, আবার সবাই জায়গায় রেকমেন্ডেশন করার মতো সবাই আছে, মানে টিমের মধ্যে সবাই উপস্থিত, ঠিক আছে। যে ফুড রিভিউয়ার, প্রো ফুড রিভিউয়ার, দেখো খেয়ে গরমকালে খুবই ভালো লাগে। একটার জায়গায় কেউ যদি দুটোও নেয় অসুবিধা হবে না, জেনে গেলে, ঠিক আছে। এখন আরামসে আসো, খাও, মজা করো, চিল লাইফ। তো লস্যি খাওয়া হয়ে গেছে, ম্যাঙ্গো লস্যি। আর হচ্ছে কি এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে। অর্ণব অনুব্রত তোমাদের বলেই দিয়েছে যে ফুডের কোয়ান্টিটি আর সমস্ত টেস্ট সম্বন্ধে, ঠান্ডা একটু বেশি সবই কিছু, কিন্তু আমি একটা জিনিস ইনক্লুড করবো, এটার যে কোয়ালিটি দেয়, যে লেভেলের হেভি ঠিক একটা লেয়ার দেয় না লস্যির মধ্যে, সেটা বিশাল, ঠিক আছে। তোমরা যদি একবার ধাক্কাই মেরে দিচ্ছিলো, যাই হোক, তোমরা যদি একবার খাও, একবার খেলে তোমাদের মোটামুটি 1-2 ঘন্টা কাছাকাছি আর কিছু খেতে হবে না। এটা ঠিক লেয়ার দেয় একজনের জন্য, সেই অ্যামাউন্টটা এনাফ, ঠিক আছে। ছোটো গ্লাসে দিলেও কিন্তু সেই অ্যামাউন্টটা একজনের জন্য এনাফ, অবভিয়াসলি, ঠিক, তাই তো? ঠিক লেয়ার দেয় তো, যথেষ্ট ভারী। একজন যদি একটা নেয় অসুবিধা হবে না খুব একটা, আমি বলবো যারা একটাতে পুরো পেট ভরে যাবে। আর কেউ যদি বেশি খেতে চায়, মানে আমরা অল্পই খাই, ঠিক আছে, আমরা বেশি খাই না এখানে কেউ, তো আমরা একটা নিয়েই খেয়ে নিয়েছি, 3 জনে, অসুবিধা নেই। কেউ যদি বেশি খায় দুটো নিতে পারে, আর গরমকালে দুটো ঠিক আছে, একজন নর্মাল। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার যাচ্ছি শহীদ মিনারের দিকে। এরা বললো শহীদ মিনার যাবে, শহীদ মিনার একটু দেখবে, যাই হোক। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, বেরিয়েছি, ঘুরছি, তো এখন ডিসাইড হচ্ছে সেখানে কোথায় যাবে। আর লাস্টে যেখানে যাব সেটা তোমাদের বললামই, ক্রুজ, সেটা লাস্টে গিয়ে বলবো আবার, ঠিক আছে। এখন যাওয়া যাক শহীদ মিনারের দিকে। তো প্ল্যানটা হলো গিয়ে এরকম, যে তোমাদের যে বলছিলাম, আমরা প্ল্যানেটে আড্ডা দিচ্ছিলাম, লস্যি টস্যি খেলাম, তারপর ওই শহীদ মিনার ওদিকে গেলাম। শহীদ মিনার ওখান থেকে যাওয়ার পরে এরকম ব্যাপারটা হলো যে কথা বলছিলাম যে আমরা একটু ময়দানে আড্ডা দিতে পারি, এরকম ব্যাপার, কিন্তু ওরকম প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যাবো, যে তোমাদের যেরকম বললাম যে আমরা যাবো একটু ক্রুজ, ক্যালকাটা ক্রুজ যেটা খুলেছে সেটা একটু ঘুরতে যাবো। তো সেটার জন্য একটু অর্ণবের একটু বিজি আছে, অর্ণব কোথাও একটু আলাদা যাবে, তো যার জন্য অর্ণব একটু বিজি আছে। তো আমাদের একটু ক্যালকাটা ক্রুজে আগে যেতে হবে, তো তার আগে তো খেতেও হবে। তো এইখানে স্প্ল্যানেটের কাছাকাছি খাওয়ার জায়গা বলতে একটা অসাধারণ জায়গা, তোমরা জানোই, ডেকার্স লেন। তো এখন আমরা হাঁটতে হাঁটতে ডেকার্স লেনের দিকে যাচ্ছি। স্প্ল্যানেট থেকে ময়দানে যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তার জায়গায় আমরা এখন ডেকার্স লেন যাচ্ছি। ডেকার্স লেনে গিয়ে খাবো, খেয়ে দিয়ে ডাইরেক্ট যাবো ক্যালকাটা ক্রুজ। তো দেখা যাক, এবার ডেকার্স লেনে যাই। এখন হাঁটছি, অনেকটাই হাঁটা, স্প্ল্যানেট থেকে অনেকটাই হেঁটে ডেকার্স লেনে যেতে হয়, তাই জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে। তো হেঁটে যাচ্ছি, সামনে সবাই আছে, অনুব্রত। তো দেখা যাক, এবার যাই, গিয়ে খাবো, দেখা যাক কী খাই। তো চলে এসেছি ডেকার্স লেনে। এখন ডেকার্স লেনে বিখ্যাত দোকান চিত্তবাবুর দোকান, তো ওখান থেকেই খাবো আই থিঙ্ক, আশা করা যায়। এখানে অনেক দোকান বন্ধও আছে, লিটারালি অনেক দোকান বন্ধ আছে, আর রোববার ফাঁকা। এমনি নর্মাল টাইমে, অফিস টাইমে ডেকার্স লেন পুরো ভিড় থাকে, বিশাল ভিড় থাকে, অফিসের এরিয়া সবাই এখানে খেতে আসে, ঠিক আছে। কিন্তু আজকে রোববার, ফাঁকা। তো এখন খাবো এখান থেকে। সামনের বিখ্যাত দোকানগুলো, লস্যির একটা দোকান আছে, চিত্তবাবুর দোকান আছে, আরও 2-3 দোকান ডেকার্স লেনের বিখ্যাত, তো সেগুলো থেকেও খাওয়া যেতে পারে। দেখা যাক, আশা করা যায় চিত্তবাবুর দোকান থেকেই খাবো। দেখা যাক কী খাই, সবই আপডেট পাবে, দেখা যাক এবার। তো আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম বা কী হয়েছে জানি না, আজকে পুরোপুরি চুনার পর চুনা লেগে যাচ্ছে। একবার উবারে চুনা লাগলো 50 টাকার বেকার, আর এখন যে সবথেকে বড়ো সেটা হচ্ছে কি, ডেকার্স লেনে আসার সাথে সাথে যে তোমাদের যেমন দেখালাম যে দোকান একটু বন্ধ লাগছিলো, ফাঁকা লাগছিলো, তো গিয়ে দেখি ডেকার্স লেন বন্ধ। চিত্তদার দোকান যেটা আছে সেটার সামনে গিয়ে লোকজন বললো ডেকার্স লেন রোববার দিন বন্ধ থাকে। খাইনি সকাল থেকে, মানে সকাল থেকে খেয়েছি, যাই হোক টুকটাক খেয়ে বেরিয়েছি। এখন ডেকার্স লেনে গিয়ে দোকান বন্ধ, কী করবো জানি না, মানে কী যে হয়েছে বুঝতে পারছি না। বিশাল চুনা লাগছে। এখন হাঁটছি ডেকার্স লেন থেকে বেরিয়ে, দেখি কোনো খাবার দোকান খুঁজতে হবে, সেখান থেকে খাবো, তারপর মিলেনিয়াম পার্কে যাবো। দেখা যাক কী করি।
তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা লেকার্স লেন থেকে বেরোলাম, লেকার্স লেন থেকে বেরোনোর পর লিটারালি খাবার দোকান তেমন কিছুই পাচ্ছিলাম না, ঠিক আছে। মোটামুটি সবই বন্ধ ছিল, ঠিক আছে। এবার কী করবো হাঁটতে হাঁটতে এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, আলিশান রেস্টুরেন্ট বলে, ছোটোখাটো রেস্টুরেন্ট। তো এখানেই খাবো। এবার দুপুরের খাবার আমরা মিলেনিয়াম পার্কে যাচ্ছি, তো দুপুরের খাবার কী খাবো তেমন হালকা পাতলা মধ্যে খেতে গেছিলাম। তো এখানে এসে আমরা এগ পানির রোল অর্ডার দিলাম, তিনজনে 3টে এগ পানির রোল অর্ডার দিলাম। এবার দেখা যাক কীরকম খাবার হয়। তো খাবো, খেয়ে দিয়ে ডাইরেক্ট যাবো মিলেনিয়াম পার্কে। মানে আমাদের একটা হেকটিক ব্যাপার হয়েই চলেছে। লেকার্স লেন থেকে বেরোনোর পরেও মানে আশেপাশে দেখি অনেক দোকানই বন্ধ ছিল, খাবার দোকানও তখন পাচ্ছিলাম না। তারপর আলটিমেটলি এটা পেলাম। এটাতেও তখন ফার্স্টে দিয়েছিলাম এগ চিকেন রোল, চিকেন অ্যাভেলেবেল ছিল না। তারপরে আলটিমেটলি এগ পানির রোল, কপালেই নেই আর কিছু। কী বলবো, কপালেই নেই। তো আলটিমেটলি এগ পানির রোল অর্ডার দিলাম। এখন খাবো, দেখাবো, চলো খাই, আসুন তারপর দেখাবো। অর্ডার দিয়েছি, খাবারটা আসলে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখলে এগ পানির রোলটা ভালোই ছিল, মোটামুটি কস্ট ওয়াইজ 50 টাকা করে নিচে সবার, ভালোই ছিল, খেতেও ভালো ছিল। তো অনেক পনিরও ভালো ছিল, যাই হোক সবই ভালো ছিল। আর বেশ ক্রিস্পি টাইপের ছিল পরোটাটা, সবই ঠিক ছিল। যাই হোক, এখানে আজ তোমরা দেখলে যে চুনার পর চুনা লাগছে সারাদিন ধরে। তো আমরা চাইছি না যে ক্রুজ শিপটা আছে, ক্রুজের যে ব্লগটা সেটা এর মধ্যে ইনক্লুড করতে। সকাল ফার্স্ট থেকেই চুনা দেখবে, আবার ক্রুজের মধ্যেও যদি চুনা লেগে যায় কিছু জানি না কী হবে। তো এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, এখন বাস ধরে যাব হচ্ছে গিয়ে ক্রুজে, মিলেনিয়াম পার্কে। তো ক্রুজ দেখতে হলে পরের ভিডিও দেখতে হবে। সাবস্ক্রাইব করো। কী করছো তোমরা? দেখলে তো সারাদিন ধরে না খেয়ে দিয়ে শুধু রোলকে ভিডিও বানাচ্ছি, তাহলে তোমরা কী করছো? সাবস্ক্রাইবটা করো, ভিডিও দেখছো সাবস্ক্রাইবটা করে যাও, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ওয়েট করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিওতে অবভিয়াসলি তোমাদের আগেই নোটিফিকেশন যায়। আর নেক্সট ভিডিওতে ক্রুজের যে পুরো ব্লগটা তোমরা পাবে। সারাদিন ধরে চুনা লাগছে, আর অন্য কিছু চুনা এর মধ্যে ঢোকাতে চাইছি না। আশা করা যায় পুরো ক্রুজটাও ভালোভাবে যাবে, পুরো ক্রুজিংয়ের উপর ফুল ডিটেল ভিডিও তোমরা নেক্সট ব্লগে পাবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো ভিডিওটা। আর সো দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ভিডিওটাই পরের ভিডিওতে কন্টিনিউ হবে একদম, সুতরাং দেখতে থাকো এই ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। আজকে পুরো একদম চুনা লেগেই যাচ্ছিলো ফার্স্ট থেকেই। আবার টুইস্ট আছে এখানে। এই যে তোমরা লাইন দেখতে পাচ্ছ, একদম দূরে লাইন, টিকিট দেওয়া শুরু হওয়ার সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে টিকিট শেষ।